গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। তো অবশ্যই সারাটা দিন খুব পজিটিভ থেকে চলবেন। আমি কিছু দিনের বিরতি নিয়েছিলাম, আবার নতুন করে ভিডিও করতে শুরু করেছি। আমার সাথে থাকবেন সারাদিন। দেখাই কি চলছে আজকে সকাল থেকে। স্যার এসে গেছেন। গুড মর্নিং স্যার। এখানে ভাত বসে গেছে সকাল সকাল। আর এই যে দেখাই, এখানে স্যার এসছেন বলে স্যারের জন্য চা বসেছে। স্যার একটু কড়া লিকারের চা খেতে পছন্দ করেন, তাই একটু বেশি দুধ টুধ দিয়ে বসিয়েছি। একটু বেশিক্ষণ ফোটাবো, তাহলে কড়া করে চাটা হবে, খুব ভালো হবে। আচ্ছা, একটু শ্রীরামপুর যাব, কারণ বললাম কি নাকি ভুলে গেছি জানি না, বাবানের একটা জামা রাজা কিনে এনেছিল, সেই জামাটা একটু ছোট হয়েছে, ওটা পাল্টাতে যাব। মনে হচ্ছে আগেই বলেছি, যাই হোক ওইটা একটু পাল্টাতে যাব। আর এই যে দেখাই, বাবার ছাতু বানাচ্ছি, আর ওখানে বাবানের খাবার দিয়ে এসছি। আলু সিদ্ধ ভাত ওই যে টেবিলের উপর আছে, যে আলু সিদ্ধ মাখন ভাত, ও খেয়ে যাবে। তো এই হলো ব্যাপার। এবার রেডি হয়ে বেরোবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মা চলে যাওয়ার পর থেকে একটু বেশি সময় শাড়িই পরি। তো চলুন, অটো এসে গেছে। টিকিট কাটা কমপ্লিট, আমি স্টেশনে উঠছি। কেন বললাম যে মা চলে যাওয়ার পর থেকে বেশিরভাগ সময় শাড়ি পরি, কারণ হলো মা অনেক শাড়ি নতুন নতুন কিনে রেখে গেছে। আমার তো প্রচুর শাড়ি আছে, আপনারা জানেনই, কিন্তু তারপরেও পরি। এটা আমার মায়েরই শাড়ি, ঠিক আছে, পরেনি একবারও। সেরকম শাড়ি অনেক রেখে গেছে, আমি সকলকে দিয়েছি। আমার জ্যাঠতো দিদি, বোন, পিসোর দাদার বউ, বৌদি, জেঠিমা, কাকিমা, সকলকে, পিসি, সকলকে দিয়েছি। আমি শ্রীরামপুর স্টেশন নেমে গেছি, নেমে কালঘাটে নিচে দিয়ে যাচ্ছি, যাব প্রাইম মার্কেট। এই মুহূর্তে রাস্তায় অত ভিড় নেই, তবে পুজো এসে গেছে মানেই শ্রীরামপুর বাজার বিশাল ভিড় হবে। তো আমি প্রায় পৌঁছে গেছি প্রাইম মার্টের কাছে। এটা হলো বাজার কলকাতা, আর ঠিক উল্টো দিকেই হলো প্রাইম মার্ট। আগের বছরে এখান থেকেই বাবানের জামা কাপড় কেনাকাটা করেছিলাম, বেশ ভালোই হয়েছিল বাবানের জামা প্যান্ট, তাই এবছর আমি এখানেই টার্গেট নিয়েছি। এই জামাটা নিয়েছিলাম ওর জন্য, একটু টাইট ফিটিংস হচ্ছে, তো ও তো এত টাইট ফিটিংস জামা পরতে চায় না। আগে মিডিয়াম নিতাম, এখন লার্জ নিয়েছিলাম, তাও টাইট হচ্ছে। যাই হোক, তো এটা চেঞ্জ করে একটু বড় নেব। ওপরের সেকশনটা হলো সমস্ত ছেলেদের, তো এখান থেকেই নিয়েছিলাম। এই যে এখান থেকে নিয়েছিলাম, এই কালারটা খুব পছন্দ হয়েছিল রাজার, তার জন্য এল, এই এক্সেল। বাড়ি এসে গেছি বন্ধুরা। এসে আগে স্নান করলাম, ভীষণ গরম করছিল, কটা বাসন ছিল মাজলাম। হ্যাঁ, আর কিছু দেখাতে পারিনি, বেশ কিছু কেনাকাটা করেছি কিন্তু কিছু দেখাতে পারিনি, পরে দেখাচ্ছি। আসার সময় না একটু ছানা ভাজা কিনে এনেছিলাম, আজকে নিরামিষ, আজ হলো ভাদ্র মাসের অমাবস্যা, তো আজকে নিরামিষ, ওই জন্য ছানা ভাজা কিনে এনেছি। আর সকালবেলা দেখাই, এই যে পাতলা ডাল করেছি, আর এই যে আলু সিদ্ধ মেখে রেখে গেছি, বেগুন ভাজা সব রেডি করেছি, এখানে বেগুন ভাজা বসাবো। আর এখানে শুকনো খোলায়, মানে কড়াই, এই প্রেশার কুকারের মধ্যে আলু, পটল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সব নুন সব দিয়ে বসিয়েছি, আদা বাটা দেবো, দিয়ে কষাবো, তারপরে বেগুন ভাজার তেলটাই ঢেলে দেবো। এইভাবে ছানা ভাজা দিয়ে এই তরকারিটা করবো। আর মন্দিরে খুব সুন্দর শঙ্খ ঘণ্টার আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছেন। অমাবস্যা পূর্ণিমাতে মন্দিরে পুজো হয়। ওদিকে তরকারি বসিয়ে দিয়ে এসছি, বেগুন ভাজা হয়ে গেছে। এবারে দেখাই আপনাদের যে কি কি কিনে আনলাম। আপনারা তো দেখলেনই যে বাবানের জামাটাকে পাল্টেছি, বদলেছি। দেখাই,
এই যে বাবানের জামাটা বদলে নিয়ে আসলাম, এই জামাটা, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো আমার, বলছিলাম না আজকে যে মা অনেক শাড়ি রেখে গেছে, কিন্তু রাখলে কি হবে, সকলকে শাড়ি দিয়েছি, কিন্তু আমার মেজো জেঠিমা আমার মায়ের মতনই অসুস্থ। আমার মা যতটা অসুস্থ ছিল, আমার মেজো জেঠিমাও ঠিক ততটাই অসুস্থ। এই দুটো মানুষ আমাদের পরিবারের সব থেকে বেশি পরিশ্রম করতে পারত, আর এই দুটো মানুষই অকেজ হয়ে গেছিলো। তাই মেজো জেঠিমাকে একটা হালকা রঙের ওপরে খুব সফট, ভীষণ সফট একটা নাইটি কিনে দিয়েছি, যে মেজো জেঠিমা ষষ্ঠী পুজোর দিনকে না হয় পরবে, ঠিক আছে। সকলকে তো শাড়ি দিয়েছি, জেঠিমার জন্য একটা নাইটি নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি আরও দুখানা নাইটি। আমার নাইটিগুলো সব ছিঁড়ে যাচ্ছে, মায়ের নাইটি অনেকগুলো আছে, তো মায়ের নাইটিগুলো একটু ছোট ছোট, তো এই একটা রং আর এই একটা রং, এই দুটো রঙের নাইটি নিয়ে এসেছি, ঠিক আছে। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন জেঠিমার রঙটা এত হালকা নিলে কেন, আসলে কি বয়স বাড়ছে তো, হালকা কালার পরলে মানে বেশ আরাম পাবে, আর গরম না বলুন এখন প্রচুর। আর নিয়েছি এই যে বাবান আর রাজার জন্য 3খানা প্যান্ট। আগের দিন এই প্যান্টগুলো খোঁজ করতে গিয়েছিলাম, পাইনি। একটা নিয়েছি ব্লু, নেভি ব্লু কালার, একটা নিয়েছি এরকম কালার মানে অফ হোয়াইট, আর একটা নিয়েছি ব্ল্যাক। এখন একটা রাজা ব্ল্যাক আর এমনি নীল রঙটা পরছে, আর বাবান একটা এই অফ হোয়াইট পরছে। বাবানের দুটো গ্রিন আছে, আর কালার এই প্যান্টের কালার পাওয়া যায় না, এই একই রকম কালার পাওয়া যায়। যাই হোক, এখনই বার করে দেবো না। রাজা সদ্য 2খানা প্যান্ট পরছে, আর বাবানও পরছে। আর এটা একজনকে দেওয়ার জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি, কিন্তু একটা জিনিসই ভুলে গেলাম, বাবার লুঙ্গি আনতে। বাবাকে বলেছিলাম বাবার লুঙ্গি নিয়ে আসবো, ঠিক আছে, এরপরে যেদিন যাব মনে করে লুঙ্গিটা নিয়ে আসবো। এই ছিল আজকের কেনাকাটা। তো এবার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, বাবা আর রাজা বাড়ি আসলে খেতে দিয়ে দেবো। দেখি, প্রেশার কুকারে এখনও তরকারিটা আছে, পুরোপুরি প্রেশারটা বেরিয়ে গেলে তারপর ওতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে, আমি না হয় ওরা না আসলে আমি খেয়ে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমি খেয়ে নেবো, তারপর ওরা আসলে ওদেরকে খেতে দেবো। দেখুন বন্ধুরা, তরকারি পুরোপুরি রেডি, একটু গরম মশলা গুঁড়ো দিলেই ব্যাস তরকারিটা হয়ে যাবে। ওদিকে বাবা আর রাজা এসে গেছে বাড়িতে, এবার খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা, তবে খেয়ে নেওয়া যাক। এই যে রাজার খাবার বেড়ে দিয়েছি, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা, শসা, আর এই যে এখানে ছানার ভাজা দিয়ে আলু পটল দিয়ে তরকারি। এখানে আমারও খাবার নিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। হঠাৎ করে কি হয়েছে জানি না, দুপুরের পর থেকে প্রচণ্ড জ্বর এসছে, সারা শরীরে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। মানে তাও এই এখন মানে এই 15-20 মিনিট হলো। বাবান আজকে স্কুল থেকে এসে ভাতও খায়নি, ওকে যেহেতু বলেছিলাম ওই ঘরটা গোছাবি, ঠিক আছে, কালকে একটু জন্মদিন তো তোর, 2-1জন যদি আসে, তার জন্য বলেছিলাম ওই ঘরটা গোছাতে। ও স্কুল থেকে এসে ওই ঘরটা গোছাতে লেগেছে, তো গোছাতে গিয়ে আর ভাত টাত কিছু খায়নি, ওসব গোছাচ্ছে বই খাতাপত্র, তো ও ওর মতো করে গোছাচ্ছে, ও আর কত ভালো গোছাবে। আমি উঠে যত বাসন ছিল সব মেজেছি, আমি ফোনটাও মানে ধরতে পারছি না হাতে, এত ব্যথা করছে আমার হাতটাতে। তো বাসন টাসন মেজে বাবা বললো ও ভাত খায়নি, তারপর ওকে খাইয়ে দিয়ে সব কিছু করে যত জলের বালতি ছিল সব, মানে জলের বালতি বাইরে বাথরুমে আর জলের বোতলগুলো সব ভরেছি, ভরেই জাস্ট ঘরে আসলাম। প্রচণ্ড এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ভেতর থেকে উত্তাপ একদম, মানে প্রচণ্ড উত্তাপ বেরিয়ে আসছে। এত জানি না, রোদ্দুরে বেরিয়েছিলাম বলে কি হঠাৎ করেই হাতে যন্ত্রণা হচ্ছিল প্রচণ্ড। আমার এই হাতটাতে খুব ব্যথা, তো এই হাতে যন্ত্রণা হচ্ছিল, আর তারপর থেকে এরকম হয়েছে, জানি না কি হয়েছে। আর একজনকে দেখাই, দেখুন ঘুমাচ্ছে, ঠিক আছে। আগে তাও কত হেল্প করতো, এখন জানেন আর কিছু করে দেয় না, একটু হেল্পও করে দেয় না। আমার খুব দুঃখ লাগে, কিচ্ছু করে দেয় না, মুখ দিয়ে একবার জিজ্ঞাসাও করে না, কেন কি জানি করে এরকম, জানি না। অনেক রাত্রি 9:45, কোনো মতে উঠতে পেরেছি, ঠিক আছে। দেখাই এখানে যে বাবার আর বাবানের জন্য পরোটা ভাজি, রাজার ভাত আছে, ঠিক আছে, একদম অল্প অল্প তেলের মধ্যে পরোটাটা ভাজছি,
বাবান গেছে পড়তে, আসলে খেতে দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। রাত্রিরের তরকারি আছে, যেখানে ভাত আর তরকারি আছে, তরকারিটা একটু গরম করবো। ডালও আছে ফ্রিজে তোলা। আর এখানে দেখুন, কালকে বাবানের জন্মদিনের পায়েস করবো বলে দুধটা বাবা এনে দিয়েছিল, জাল দিয়ে রাখলাম। সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে দিতে হবে, কারণ বেচারা এতে যাবে, স্কুল যাবে, তাই ও যাওয়ার আগে সব করে দেবো। তো আজকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন রিঙ্কি লাইফস্টাইলের সাথে।